আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে আমার কক্সবাজার ট্যুরের সেকেন্ড ডেটা শেয়ার করতে যাচ্ছি। এই ট্যুরটা খুব ছোট ছিল, কিন্তু এই ট্যুরের অনেকগুলো সুন্দর সুন্দর মুহূর্ত আমার কাছে জমা আছে যা আপনাদের সাথে শেয়ার করার মতো। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড, লেটস মেক সাম বিচ মেমোরিজ টুগেদার। এটা ছিল আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে মর্নিং। এটা ছিল খুব ভোরে, আই থিঙ্ক 6টা আর 6:30 দিকে হবে। আমি একটু নিচে নেমেছিলাম, ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, দেন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য গিয়েছিলাম। ওদের ব্রেকফাস্টটা আমার কাছে অ্যাভারেজই মনে হয়েছে, লাইক আমার পছন্দের জিনিসগুলো কম ছিল, সো আমি আসলে বলতে পারছি না। বাট এই ভিউটার সাথে ওরা যে ফুডগুলো সার্ভ করেছিল মোটামুটি খেতে ভালোই লাগছিল। আমি ওদের ফ্রুটস অ্যান্ড পেনকেক ট্রাই করেছিলাম, দ্যাটস ইট। আমার আসলে দিন একটু শরীরটা খারাপ লাগছিল, তাই আমি সবগুলো ব্রেকফাস্ট ট্রাই করা হয়নি ওভাবে। ওকে, দেন আমি নিয়ে নিলাম। ওদের চাটা কিন্তু বেশ মজা। দেন আমি ওদের চাটা খুব ভালোভাবে এনজয় করলাম। আমার সেদিন খুবই মাথা ব্যথা হচ্ছিল, সো এই ভিউ দেখতে দেখতে খাওয়ার ব্যাপারটাই আসলে অন্যরকম ছিল। সুবহানাল্লাহ, এই জিনিসটা আমি এনজয় করতে পেরেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। দেন আমি কিছু পিকচার্স ক্লিক করে নিচ্ছিলাম। আমরা দুজন আবার একটু গিয়ে দোলনায় বসলাম। ওদের খুব সুন্দর সুন্দর অনেকগুলো সুইং ছিল। সো দেন আমরা ব্রেকফাস্ট শেষ করে দুজনে চলে গিয়েছিলাম বিচের দিকে। বিচের দিকে অনেক বেশি রোদ ছিল। দেন আমরা একটু আসার পরে ডাব খেয়ে নিলাম। কক্সবাজার আসবো আর ডাব খাবো না, এটা তো হয় না। আমার আসলে অনেক ফেভারিট, যে কোনো ট্যুরে দেখবেন আমার ডাব খাওয়ার দৃশ্য। সো দেন আমরা একটা টমটম নিয়ে চলে আসলাম রামাদার দিকে। যেহেতু আমাদের সেকেন্ড ডেতে রামাদাতে বুকিং ছিল, বাট ওই দিন এত বেশি গরম ছিল। দেন আমরা রামাদাতে এন্টার করতে ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো, বাট ওয়েলকাম ড্রিঙ্কসের টেস্টটা লাইক খুব হরেবল ছিল। লাইক ওরা লেমন জুসের মধ্যে জাস্ট কালার অ্যাড করে দিয়েছিল। আই থিঙ্ক আমি আর এটা খাইনি। ওরা আমাদেরকে রুম কেস দিয়ে দিয়েছিল, আমরা রুমে চেক ইন করে ফেলেছিলাম। আমি আপনাদের সাথে রুম ট্যুরটা একটু শেয়ার করি। ওদের রুমটা মোটামুটি সুন্দর ছিল, বাট আমরা একটা জিনিস নোটিস করলাম, আমাদের রুমে দুটো বেড আলাদা আলাদা করা ছিল, যার জন্য আমরা অনেক হাসছিলাম দুজনেই। দেন পরে এসে ওরা আবার বেডটা জয়েন করে দিয়েছিল। আমি জানি না কেন এটা এমন হয়েছে, বাট ওদের রুমটা নাইস, সুন্দর ছিল। বাট ওরা বলেছিল হিল ভিউ। দেন আমরা যখন বেলকনিতে গিয়েছিলাম দেখলাম আমি কোনো হিল দেখতে পাইনি, সো বিল্ডিং ছাড়া আর কিছু। দেন আমরা শালিকে গিয়ে আমাদের লাঞ্চটা সারলাম। সিম্পল একটা লাঞ্চ নিয়েছিলাম, লাঞ্চ সেরে একটা ঘুম দিলাম। আমার জামাই শুধু ট্যুরে গেলে ঘুমায়, সে ঘুম থেকে আর উঠতেই চায় না। দেন ওকে ডাকতে ডাকতে আমরা তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছিল। আমরা একটু রেডি হয়ে দুজন বিচের দিকে গেলাম, বাট এত বেশি মানুষ ওই দিন, এত গ্যাদারিং ছিল। লাইক আমরা খেতে গিয়েছিলাম, ওখানেও এত বেশি গ্যাদারিং ছিল। আমাদের খেতে খেতেও অলমোস্ট 4টা বেজে গিয়েছিল। দেন এই যে আমরা বিচ থেকে চলে আসলাম, আমরা চলে গিয়েছিলাম আমাদের সুইমিং এরিয়াতে। দেন আমরা কিছু পিকচার্স ক্লিক করছিলাম, পিকচার্স ক্লিক করে দেন আমরা আবার নিচে নেমে একটু চেঞ্জ করে নিলাম। ওদের সুইমিংয়ের জন্য একটু সিনথেটিক ম্যাটেরিয়ালের ড্রেস পরতে বলেছিল ওরা। দেন আমরা চেঞ্জ করে চলে গেলাম সুইমিংয়ে। এই ভিউ দেখতে দেখতে সুইমিং করতে বেশ ভালোই লাগছিল। রুমে এসে একটু শাওয়ার নিয়ে দেন ভাবলাম যেহেতু কমপ্লিমেন্টারিতে অনেক টি কফি আছে, সো আমি একটু গ্রিন টি বানিয়ে নিলাম দুজনের জন্য। আমার আসলে গ্রিন টি খেতেই ভালো লাগে। তখন আমাদের আসলে লাঞ্চটা লেট হওয়াতে একটু হেভি হেভি লাগছিল দুজনেরই, সো আমরা খেতে খেতে ঝগড়া করছিলাম। এই টাইমে আমরা আসলে দুজনেই ঝগড়া করছিলাম বসে বসে। আমরা খুব সুন্দরভাবে ঝগড়া করতে পারি, লাইক খুব ঠান্ডা মাথায় আমার জামাই ঝগড়া করতে পারে আমি রেগে গেলেও। ওকে, দেন আমরা একটু বিচের দিকে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। দেন বিচে গিয়ে চিপস হাবিজাবি এগুলো একটু খাওয়া হলো। আমরা ভাবলাম একটু সুগন্ধা বিচের দিকে যাওয়া যাক, যেহেতু আমার একটু শপিং করতে হবে, একটু টুকটাক কিছু কিনতে হবে। দেন আমরা দুজন রওনা দিলাম সুগন্ধা বিচের দিকে। দেন আমি গিয়েই কিছু টুকটাক জিনিস দেখছিলাম, বাট ও আমাকে বারবার বলছিল তুমি কিন্তু কিছু নিবা না, তোমার সব কিছু আছে। আমার তবু ইচ্ছে হচ্ছিল একটু ব্যাঙ্গলসগুলো দেখি, একটু নিই, বাট ও এত বেশি কি বলবো কিছুই নিতে দিচ্ছিল না আমাকে। দেন আমরা আর কিছু নেওয়া হলো না আমার, বাট আমার এই ব্যাগগুলো অনেক সুন্দর লেগেছিল, আমার ইচ্ছে হয়েছিল ব্যাগগুলো নেই, বাট মানুষটার জন্য আমার কিছুই নেওয়া হয়নি। যাই হোক, দেন আমরা টুকটাক আচার আর ওর ফেভারিট বালাচাও এগুলো নিয়ে আমরা চলে আসলাম। এসে আমরা শালিকেই ভাবলাম ডিনারটা সেরে ফেলবো, যেহেতু তখন অলমোস্ট 11টার দিকেও আসলে এত বেশি ভিড় ছিল সেদিন। আমরা অনেকক্ষণ ওয়েট করে দেন একটা টেবিল পাই,
আমরা ফ্রাইড রাইস আর ওদের চিকেন অনিয়ন অর্ডার করেছিলাম, বাট ওদের ফ্রাইড রাইসটা আমারও সেদিন একটু ভালো লাগেনি। দেন আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেন চলে আসলাম। ভাবছিলাম একটু চা খাবো, বাট ওখানে আসলে অনেক বেশি মানুষ ছিল আর পসিবল হয়নি। দেন আমরা ওদের একটা লাউঞ্জ ছিল উপরে, যেখানে লাইভ মিউজিক হচ্ছিল, ওখানে চলে যাই, একটু বসে গান টান শুনি, দেন একটু ভিউটা এনজয় করি। দেন আমরা শেষ করে রুমে চলে আসলাম, আর আমার জামাই হাবিজাবি কি গান দেখছিল। দেন এত ঘুম এসেছিল সেদিন, আসলে এত বেশি টায়ার্ড ছিলাম দুজনেই। দেন এটা পরদিন সকালে আমাদের ব্রেকফাস্ট আমার খুব ভালো লেগেছে। ওদের ব্রেকফাস্টের আইটেমগুলো বেশ ভালো ছিল, বিশেষ করে ওদের বেকারি আইটেমগুলো অনেক মজা ছিল। আমি যে আইটেমগুলো ট্রাই করেছিলাম সেগুলো আমি এখানে শো করছি। আমি আসলে সবগুলোর ভাবে ক্লিপ নেইনি, খুব বিরক্ত লাগছিল আমার, কেন জানি না সেদিন। দেন আমি আমার ব্রেকফাস্টটা খুব ভালোভাবে এনজয় করলাম সেদিন। ওদের পছন্দটা আসলে এত বেশি মজা ছিল। দেন ওদের একটা সসেজের সালাদ ছিল, এটাও অনেক মজা ছিল। আমি এই আইটেমগুলো ট্রাই করেছিলাম। দেন একটু আবার নিয়ে এসেছিলাম আমি সেম জিনিসগুলো, আর একটু স্যুপ ট্রাই করেছিলাম। স্যুপটা মোটামুটি ছিল, বাট ওদের সবগুলো আইটেমই টেস্ট ছিল অনেক। আমি একটা চা এনজয় করছিলাম। এই তো আমরা ব্রেকফাস্ট সেরে একটু বিচে গিয়েছিলাম। বিচে যেহেতু আমরা একটু ভিজে গিয়েছিলাম, তাই আমরা রুমে এসে একটু শাওয়ার নিয়ে নিয়েছিলাম। শাওয়ার নিয়ে আমরা চেক আউটের জন্য রেডি হচ্ছিলাম। আমরা রওনা দিয়ে দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। সেদিন আসলে অনেক গরম ছিল ওয়েদার, কিছুক্ষণ পরে দেখলাম আবার বৃষ্টি হচ্ছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সি ইউ ইন মাই নেক্সট